একটা শিক্ষণীয় ভিডিও এবং পুরাতন গাড়ি কেনার আগে একটু সতর্ক থাকুন, এই দুইটা টাইটেল আমি আজকে এই ভিডিওতে লিখছি। একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে আমাদের এক ভাই একটা গাড়ি কিনছে পুরাতন সেকেন্ড হ্যান্ড। এই ভাই গাড়ি কেনার পরে উনি মনে হয় পরশু দিন কিনছে না? জি। কয়দিন হলো? 3 দিন। 3 দিন হয়েছে। এই গাড়িটা উনি 3 দিন আগে কিনছে, সেকেন্ড হ্যান্ড কিনছে, কোন শোরুম থেকে না, কোনো শোরুম থেকে না। উনি একটা ফেসবুকে পরিচিত এক ভাইয়ের কাছ থেকে এই গাড়িটা কিনছে। এখন আসলে ভাগ্য খারাপ, কিছু বলার নাই, ভাগ্য খারাপ। এই গাড়িটা কেনার পরেই উনি এখনো বাসায়ও নিতে পারে নাই, কিনা বাসায়ও নিতে পারে নাই। পারো আপনি থামেন, আমার একটু বলতে দেন। ভাইয়ের বাসা কোন জায়গায়? টঙ্গী। বড় ভাই এই গাড়িটা 5 লাখ টাকা দিয়ে কিনছে, কিন্তু কেনার পরে উনি পারভেজ ভাইয়ের কাছে আসছে আমার ভিডিও দেখা। জি। পারভেজ ভাইয়ের কাছে আসছিলেন কি কাজ করাইতে? এসি, শুধু এসির সমস্যা। এসির সমস্যা উনি সমাধান করার জন্য পারভেজ ভাইয়ের কাছে আসছে, কিন্তু ঘটনা হইলো পারভেজ ভাই এসি টেসি ওকে করে দিয়ে গাড়ি ডেলিভারি দিয়ে দিছে ধুয়ে মুইসা। গাড়ি নিয়ে উনি মাওয়া পর্যন্ত গেছে না, মাওয়া পর্যন্ত যাওয়ার পর এখন গাড়ির গিয়ার কাজ করে না, সামনেও যায় না পিছেও যায় না, দিতে দিলেও চলে না, যেই জায়গায় আছে এই জায়গায় থাইমা রয়েছে। তার মানে হচ্ছে ওনার গিয়ার বক্সটা নষ্ট হয়ে গেছে। এই হচ্ছে ওনার পুরাতন গিয়ার বক্সটা। তো এইটা আপনার কাজ করতেছে না, বহু কষ্টে ওইখান থেকে ধাক্কা ঠেইলা টাইনা যে কোনো ভাবে হোক পারভেজ ভাইয়ের কাছে আবার উনি এই গাড়িটা নিয়ে আসছে। তো এখন ঘটনা হইতেছে এটার গিয়ার বক্স চেঞ্জ করা লাগতেছে। পুরাতন গাড়ি মানুষ অনেক কষ্টের টাকা জমায় একসাথে কিনে, এই টাকাগুলো একত্রে করতে অনেক কষ্ট করতে হয়। আমি ভাইয়ের সাথে একটু কথা বলি, ভাই আপনিই বলেন এই টাকাগুলো একত্রে করতে আপনার কষ্ট হয়েছে না? জি অবশ্যই হয়েছে। এখন আপনি এই যে একটা গাড়ি কিনছেন, এখন আবার যদি এটার ভিতরে 1-1.5 লাখ টাকার কাজ করানো লাগে, তাহলে এই এখনকার 1 লাখ টাকা জোগাড় করতে ওই 5 লাখ টাকার থেকে আরো বেশি কষ্ট না? জি। আপনাকে আমি একটা কথা বলি, পারভেজ ভাইয়ের কাছে যেহেতু আসছেন, আর পারভেজ ভাই একটু আগে আমারে বলছে যে আমি ভাই ওনার মানে ব্যাপারটাতে আমারই কষ্ট লাগতেছে। এখন আমি চিন্তা করছি, পারভেজ ভাই আপনি বলেন, আসলে এখন উনি আবার এই গিয়ার বক্স কিনবে, এই টাকা এখন ওনার কাছে আসলে সত্যি কথা বলতে নাই। আমি যেটাতে হাত দিয়ে এটাই নষ্ট। উনি পরে আমরা এসির কাজ করার পরে গাড়িটা স্টার্ট দিচ্ছে, আর গাড়িতে ওভার হিট হয়, পরে আমি ওনার গাড়িটা হেড গ্যাস চেঞ্জ করছি। মানে এটা আবার হেড গ্যাস কিনে চেঞ্জ করে দিয়েছেন? চেঞ্জ করলাম। তো যে টাকাতে গাড়ি কিনছি আমার কাছে খুব খারাপ লাগে, এই গাড়ি আমি কেমনে বিল বানাই। পরে আমি নিয়ত করছি উনার গাড়িতে গিয়ার বক্সটা এটা আমি উনাকে গিফট করলাম। এবং আপনি তো আবার এটা চাকাও চেঞ্জ করে দিয়েছেন? হ্যাঁ, চাকা, 4টা সিলিন্ডার, হ্যাঁ 4টা চাকা, 4টা টায়ার, ওই দেখেন 4টাই নতুন লাগাই দিছে কালকে। এটা হচ্ছে কালকের ঘটনা। মানে 4টা চাকা পাল্টাইছেন, 4টা টায়ার পাল্টাইছেন, তারপর হচ্ছে আপনার সিলিন্ডার পাল্টাইছেন। সিলিন্ডার যেটা ছিল ওটা এক্সপায়ার হয়েছে আর 3 বছর আগে। মানে 3 বছর আগে এক্সপায়ার হওয়া সিলিন্ডার নিয়ে আপনি ঘুরছেন, তো আপনি বোম নিয়ে ঘুরছেন। উনি তো আর কিনতে কিনছেন নতুন, যে টাকাতে গাড়ি কিনছে আমি যেটা হাত দিয়ে এটাই খারাপ করে, মানে যেটা ধরতেছেন ওটাই ডিস্টার্ব। এখন স্টিয়ারিং এর সমস্যা ছিল, স্টিয়ারিং এর সমস্যা ছিল, সিবি জয়েন্ট ভাঙা ছিল, সিবি জয়েন্টের পুরো কাজ করা হয়েছে। যাক, ভাইয়ের কাছে একটা কথা বলি, আপনার হয়তো নসিবটা খারাপ, আপনি আমার অনেক ভিডিও দেখছেন, কিন্তু দুর্ভাগ্য যে আপনি আমার ভিডিও করা কোনো শোরুম থেকে গাড়িটা কিনেন নাই। আপনি যে কোনো এক ভাইয়ের কথায় বা আপনার বন্ধু হোক, যে ফেসবুকে পরিচয়, ওই ভাইয়ের কাছ থেকে নিছেন, ওই ভাই আপনাকে যেভাবে বুঝাইছে আপনি ওইভাবেই বুঝছেন, গাড়ি সম্বন্ধে আপনি অত ভালো বুঝেন না। তো এইভাবে আসলে না বুঝা গাড়ি কিনলে আপনাদের কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনাই বেশি। পারভেজ ভাই আমারও রিকোয়েস্ট, ওনার গাড়িতে আর যা কাজ করবেন কোনো টাকা নিয়েন না। সারা জীবন তো লাভ করছেনই, আজকে আর টাকা নিয়েন না। উনি এমনিতেই খুব হতাশ, ভাই একটু আগে দেখতেছি লুকায় লুকায় কান্না করতেছে। এবং আমি আমার নিজ দায়িত্বে ভাইয়ের যে গাড়িটা আমি দেখলাম যে যেহেতু এই গাড়িটা স্মার্ট কার্ড নাই, স্লিপে কিনছে উনি, আমি আবার একজনের কাছ থেকে একটু কষ্ট করে এই গাড়ির যে স্লিপ ওনার কাছে চেক করে দেখলাম যে এই গাড়িটা আসলে ওনার নামেই ডাটা আছে কিনা। যদি না থাকে তাহলে ভাইয়ের নামে ট্রান্সফার করতে গেলে আবারও বিপদ হবে। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা চেক করে দেখলাম গাড়িতে যেই কাগজে যে নাম সেই নামেই বিআরটিতে ডাটা আছে, এটা একটু আসার কথা। সো আপনি যাই হোক পারভেজ ভাই গাড়িটা রেডি করে দিলে নিয়ে যান, আপনার মানে মন খারাপ করার কিছু নাই, এটা আসলে আপনার কপালে ছিল। বুঝা সেটা না কিনলে সেকেন্ড হ্যান্ড গাড়ি এরকম বিপদ হইতে পারে। তবে আপনার মানে একটা দেখেন, আল্লাহ যে কোনো বড় ধরনের দুর্ঘটনা তো ঘটতে পারতো, রানিং এ আপনার গিয়ার বক্স চলে গেছে, তো আল্লাহ বাঁচাইছে যে ওইরকম কোনো ঘটনা ঘটে নাই। আপনি বলেন আপনার কি এভাবে না বুঝা গাড়িটা কিনা উচিত হয়েছে? না, আমার উচিত হয় না এভাবে না বুঝা গাড়িটা কিনা। আপনি গাড়ি কিনছেন 3 দিন আগে, এখনো বাড়িতে যেতে পারলেন না। এখনো বাড়ি যান না, গাড়ি কিনে শুধু আমার এখানে আইছে। যাক, আপনি 100% যতটুকু আপনার মানে কুলায় আপনি 100% দিয়ে ওনার গাড়িটা ওকে করে দিবেন, যেন ভাই ঠকছে একটু, কিন্তু গাড়িটা চালায় যেন অন্তত বাকি জীবনটা একটু শান্তিতে চালাইতে পারে। আর 2-4 বছর পরে আপনার প্রয়োজন মতো এটা চেঞ্জ করে একটা ভালো গাড়ি কিনে নিন ভাই। আপনার নাম কি বড় ভাই? আমার নাম আলবি মাহমুদ। আলবি মাহমুদ ভাই, আপনি মন খারাপ করেন না। আপনি দেখলাম ওই যে ওইখানে কোনায় কাঁদতেছেন, আপনার ঘটনা দেখা পারবেন ভাই সে বলতেছে ভাই ওনার গিয়ার বক্সের দাম নিব না। গিয়ার বক্সের জন্য কত টাকা দিতে বলছিল একটু আগে? 45,000 টাকা দিতে বলছিল। এখন কি নিবেন? 45,000 টাকা আমি আজকে ওনাকে গিফট করলাম। জান, ভালো একটা উদার মনের পরিচয় দিচ্ছেন পারভেজ ভাই। তাহলে ওনার কষ্টের মধ্যেও একটু খুশির
ব্যাপারটা হচ্ছে যে উনি গিয়ার বক্সের জন্য আর আলাদা এখন টাকা লাগতেছে না। দোয়া করেন পারভেজ ভাইয়ের জন্য, সবসময় যেন এই মানুষটা এরকম হাসতে হাসতেই মানুষকে হেল্প করতে পারে। ঠিক আছে, পারভেজ ভাইয়ের কথা বলি যে অল্পের মধ্যে সবটুকু, সাধ্যের মধ্যে আপনি এখানে সার্ভিস করাইতে পারবেন অল্প টাকায়। আপনার এসির কাজ যারা করাইতে চান, পারভেজ ভাইয়ের এখানে একটা সাইনবোর্ড ছিল, মাত্র কত 2000 টাকা না কত টাকা এসি? আমি 2000 টাকা এসি সার্ভিস করে। ভাই আপনি কিন্তু মন খারাপ করেন না, আমি আছি ইনশাল্লাহ, টেনশন নিয়েন না ভাই। আমি ভিডিও ভাই কোন শোরুম থেকে গাড়িটা কিনতেন তাহলে আজকে আমি আপনাকে হেল্প করতে পারতাম। যেহেতু আপনি অপরিচিত এক জায়গা থেকে কিনছেন, আপনার পরিচিত, ফেসবুকে পরিচিত, ওই ভাইরে বললেন যে ভাই আমার অনেকগুলো টাকা, আমি যেই জায়গায় হাত দিই আমার ওই জায়গাতেই ডিস্টার্ব, আপনি যদি পারেন আমাকে একটু হেল্প করেন। ঠিক আছে, মন খারাপ আছে এখনো? এই যে গিয়ার বক্সের টাকা কিন্তু নিবে না, পারভেজ বলে দিছে। আর আমি যাওয়ার পরে যদি কোনো কারণে চায় তাহলে কিন্তু খবর আসতে পারো না, এটা আমি যা বলি তাই 100%। ওটা গিফটই, ওনারা গিয়ার বক্সটা চেঞ্জ করে দেন। এই হচ্ছে ওনার পুরাতন গিয়ার বক্স, আর এটা হচ্ছে ওনারা যেটা লাগাই দেওয়া হবে, এটা বা আরেকটা। ওকে, 100% সব ওকে করে নিয়ে তারপর আজকে বাড়িতে যাবেন। দোয়া করেন ভাইয়া আমার জন্য, আমিও দোয়া করি আপনার কষ্টের টাকায় কেনা গাড়িটা যেন আপনি ভালোভাবে চালাইতে পারেন। কিন্তু নেক্সট টাইম আবার গাড়ি কিনতে গেলে এভাবে হুটহাট অপরিচিত কারো কাছ থেকে কিনেন না। ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ ভাই। আমি আসতে বলবো, এখন যেহেতু গরম, এসি নিয়ে সবাই ঝামেলা আছে, আমার কাছে 100% অরিজিনাল এসি কম্প্রেসার, আচ্ছা, 1 বছরের গ্যারান্টি সহকারে আমরা সেল করে থাকি। ওকে, আগে যে কম্প্রেসারটা আমাদের কাছে ছিল ওটা ছিল আমাদের, ওটার প্রাইস ছিল 22,000 টাকা। আচ্ছা, এখন আমরা যে কম্প্রেসারটা মার্কেটে নিয়ে আসছি 1 বছরের গ্যারান্টি সহকারে, এই এসি কম্প্রেসার যদি আপনারা লাগান এটা দাম পড়বে 27,500 টাকা। 27,500? হ্যাঁ, এটা কিন্তু অরিজিনাল একবার একটা অথেন্টিক জাপানি কম্প্রেসার, জাপানিটা। হ্যাঁ, আপনার যাদের এসি মানে মনে করেন যে ধরে আর সারে, মানে এখন ঠান্ডা হইতেছে, একটু পরে খালি গরম বাতাস বাড়িতেছে, কম্প্রেসার ডেট, অথবা আপনি এসি সাইডা রাখছেন কিন্তু ভিতরে আপনি ঘামতেছেন, তার মানে আপনার কম্প্রেসার চলে গেছে। একটা নতুন কম্প্রেসার পারভেজ ভাইয়ের কাছ থেকে আইসা নিয়ে যায়, জাপানি রিকন্ডিশন না? রিকন্ডিশন জি। শুনেন, এসি ঠান্ডা হয় 3টা জিনিস দিয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আরেক ইঞ্জিনিয়ার সবাই এসে পড়ছে। এসি ঠান্ডা হয় 3টা জিনিস দিয়া। হ্যাঁ, 1 নম্বর এসি কম্প্রেসার, এটাকে বলা হয় কনডেন্সার। আচ্ছা, হ্যাঁ, ওকে। আর এটাকে বলা হয় চেম্বার, এই যে দেখেন চেম্বার, এটা হচ্ছে এই 3টা জিনিসের সমন্বয় এসিটা ঠান্ডা হয়। আচ্ছা, ক্লিয়ার? এটা বোধহয় একবার সামনে থাকে। হ্যাঁ, দেখা গেছে আপনার অনেক সময় আপনি কম্প্রেসার লাগাইছেন, কন্ডেন্সারটা যদি আমার জাম থাকে তাহলে এই কম্প্রেসারটা আবার নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি একটু এদিকে আইন, বুঝছেন পারভেজ ভাই? এসি মানে 3টা জিনিসের মাধ্যমে এসিটা ঠান্ডা হয়। আচ্ছা, চেম্বার, কন্ডেন্সার আর এটাকে বলা হয় কম্প্রেসার, এই 3টা জিনিসের মাধ্যমে মানে এসিটা ঠান্ডা হয়। আচ্ছা, অরিজিনাল 100% অ্যাকুরেট ঠান্ডা হবে, একবারে জাপানের সিস্টেমে ঠান্ডা হবে। আপনার গাড়ি 1 বছরের গ্যারান্টি সহকারে আপনার গাড়িকে আমরা এসির কাজ করে দিব, 1 বছরের গ্যারান্টি থাকবে। আমরা যে কাজটাই করি আমরা এসির কাজ 1 বছরের গ্যারান্টি থাকবে। 2000 টাকা দিয়ে আপনার গাড়িটা প্রাথমিক একটা এসিটা চেক আপ করে নিতে পারবেন। আমার বাড়ির এসি শীতকালে অন করতে হয় না, গরমকালেই চালায়, কিন্তু গাড়ির এসি আপনার গরম শীত সবসময় চালাইতে হয়। হ্যাঁ হ্যাঁ, এখন বাংলাদেশে কিন্তু শীতকালে এসি লাগে, এবং বুঝে শুনে যদি আপনি এসিটা না অপারেট করেন, দেখেন একটা সিম্পল মিস্টেক আমরা সবাই করি, এসি অফ না করে গাড়ির স্টার্ট বন্ধ করে দেই। জি, আপনি আগে এসি সুইচ অফ করবেন, তারপর হচ্ছে স্টার্ট বন্ধ করবেন। যদি আপনি গাড়ির এসি মানে রানিং রেখে যদি স্টার্ট বন্ধ করে দেন তাহলে কম্প্রেসারটা চলে যাবে। এই জন্য একটু সতর্ক থাকতে হবে। আপনার সম্পদ আপনাকেই কিন্তু রক্ষা করতে হবে, এবং মেনটেনেন্স করলে আপনি অনেকদিন পর্যন্ত ভালো সাপোর্ট পাবেন। পারভেজ ভাই শোরুমটা হচ্ছে তেজগাঁ 7 রাস্তা, হাতিরঝিল লিং রোড। স্ক্রিনে নাম্বার আছে, আপনারা এখান থেকে চাইলে গাড়ির যে কোনো ইঞ্জিনের কাজ করাইতে পারবেন, আপনার এসির কাজ করাইতে পারবেন। এসির কাজ করতে লাগবে 2000 টাকা না, ফুল সার্ভিস। আমরা আপনার এসিটাকে আমরা ফ্রি, আমরা ফুল চেক আপ করে দিয়ে আমরা কাজ করে দিব 2000 টাকা। 2000 টাকা। আর যদি আপনার কেউ কম্প্রেসার নেয়, কম্প্রেসারটার দাম কত পড়বে ভাই? এটা এখন যে 2টা কম্প্রেসার আমাদের কাছে আছে, একটা আছে ওই 22,000 টাকা, মানে আরেকটা কম্প্রেসার আছে 27,500 টাকা। আচ্ছা, এগুলি সেকেন্ড হ্যান্ড নাই আপনার কাছে? রিকন্ডিশন গুলি আমাদের কাছে আছে, ওটা বেশি ওই 26,000 টাকা। ওমা, কিন্তু নতুনটার দাম 22,000 আর রিকন্ডিশনের দাম 26,000। রিকন্ডিশনে এরা কম্প্রেসারটা এ পর্যন্ত 600-700 কম্প্রেসার আমরা গাড়িতে ফিট করছি, একটা কোনো কমপ্লেইন নাই। আচ্ছা, 100 কম্প্রেসার, সুপার ফাইন ঠান্ডা হয়। আর ধরেন কারো গাড়ির পুরো এসি খারাপ, ধরেন এই যে এটার মতো ধরেন সব খারাপ, মানে পুরো এসি সব খারাপ, আপনি সব লাগাই এসি ওকে করে দিবেন। পুরো এসি থাকে লেগে 3টা জিনিস, কম্প্রেসার থাকে, কন্ডেন্সার থাকে, চেম্বার থাকে, এই 3টা জিনিস থাকে পুরো এসিতে। আচ্ছা, কথা বুঝছেন? এই 3টা জিনিস চেঞ্জ করে দিলে আপনি এক গাড়ি এক রেট। যদি সাধারণত 1500 সিসি মানে এলিয়ন, জি করলা, এস করলা, 1500 সিসি আমি প্রিমিয়াম গাড়ি, এই টাইপের গাড়িগুলো ফুল চেঞ্জ করা কত আমরা 48-50,000 টাকা আসবে। 50,000 টাকার মধ্যেই আপনার ফুল এসি, সব ফুল এসি চেঞ্জ লাগাই দিবেন। নতুন মানে আমরা এসি লাগাই দিব, 1 বছরের গ্যারান্টি থাকবে, প্লাস 2-4-5 বছর আবার কিছু হবে না।
এসিটা। ওকে ওকে, যাক আজকের ভিডিওটা শুরুর দিকে যেই ঘটনাটা আসলে বললাম আমার কাছে খুবই খারাপ লাগতেছে। আমাদের এক ভাই, বড় ভাই, আমার ভিডিও দেখে ঠিকই, কিন্তু উনি গাড়িটা কেনার সময় ফেসবুকে পরিচিত এক ভাইয়ের কাছ থেকে গাড়িটা নিছে। গাড়ির মানে সব জায়গাতেই ডিস্টার্ব, এই দেখেন না মারি খেয়া গাড়ি ভগলায় গেছে গা, এই গাড়ি 5 লাখ দিয়ে লয়ে আইছে। আমি কেমনে অনেক কথা বলতে গেলে উনি মন খারাপ করে না বলতে চাই, যাক উনি ভুল করে ফেলছে। উনি ওনার গাড়ির চাকা থেকে শুরু করে সব চেঞ্জ করা লাগছে। এডিও নাকি নতুন দিছেন আপনি? আইডি সব আমি নতুন দিছি। 4টা চাকা, 4টা রিম, এসির কাজ, তারপর আপনার ইঞ্জিনের কি হেড গ্যাসকেটের কাজ সবই, তার উপরে আবার এখন হইতাছে আবার গিয়ার বক্স, মানে খালি বডিটাই ভালো আছে। যাক এখন সব পারফেক্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। মোটামুটি গাড়ি ওকে আছে। একজন কমেন্ট করছে ভাই সব 1 নম্বর মাল দিয়ে ওনারা ওকে করে দিবেন। একজন লেখছে আলবি ভাই খুবই ভালো মানুষ, হয়তো আপনারা চিনে। তো আপনারা যারা লাইভটা দেখলেন, আপনাদেরকে যা সতর্ক করার জন্য এই বিষয়টা তুলে ধরা, যেন আপনারাও যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন একটু বুঝা শুনা দেখে তারপরে কিনবেন, ঠিক আছে? সো পারভেজ ভাই আপনার নাম্বার স্ক্রিনে আছে, যদি কেউ এসির কাজ করায় বা ইঞ্জিনের কাজ করায় আপনার সাথে যোগাযোগ করবে। কিন্তু আপনার জায়গা থেকে একজন ব্যবসায়ী হিসেবে আমার রিকোয়েস্ট থাকবে, যারাই গাড়িটা কাজ করাইতে আসবে যেন কাজটা ভালো পায় এবং কম টাকার মধ্যে করতে পারে। ভাই দেখেন, আমি সকাল 9টা থেকে কাজ স্টার্ট করে রাত 3 পর্যন্ত আমি একলা কাজ করি। আমি টাকা লইয়া ঢাকা শহরে বাড়ি গাড়ি করি না। আমার পোলা পানি বাথরুম বুতুন দিয়া ওয়ার্কশপ ভাড়া করে দিয়ে আমি টাল্টি বাল্টি সমান। কি লাগে আমার কোনো লাভ ছাড়া আমি এলপিজি কনভার্সন করে জানেনই তো, আর 3000 টাকা লাভে গাড়ি আমি এলপিজি করি। আমার কাম হচ্ছে এটা, আমার কাম হলো মানে কাজ বেশি লাভ কম। ঠিক আছে, আপনি কাজে যান, আপনি কাজ করেন। আমি আলবি ভাইয়ের সাথে একটু কথা বলে আমাদের লাইভটা শেষ করে দিই। আলবি ভাই মন খারাপ আছে এখনো? না আমার আলহামদুলিল্লাহ মন খারাপ না। আমরা মনটা, আমি যখন এখানে আসলাম তখন দেখলাম একটু হাসি হাসি, একটা সেলফিও তুললেন আমার সাথে, কিন্তু এই যে পরবর্তীতে গাড়ির কথা বলতে গিয়ে আপনার দেখলাম মন খারাপ। তো আপনি মন খারাপ করেন না, টেনশন নিয়েন না, পারভেজ ভাই আছে, আমরা সবাই আছি। আপনি গাড়িতে ধরেন 1 লাখ টাকা আপনার লস হয়েছে, মনে করবেন যে 1 লাখ টাকা দিয়ে আপনি শিখলাম এবং জীবনে প্রথম গাড়ি, তো প্রথম গাড়ি কিনা 3 দিন পর্যন্ত যদি আপনার গ্যারেজেই থাকা লাগে আর যদি আপনি বাড়ি না দিতে পারেন, তাহলে এর থেকে দুঃখজনক আর কিছু না। দোয়া করি আল্লাহ ওনার গাড়িটা ভালোভাবে যেন মানে চালাইতে পারে এবং কোনো ডিস্টার্ব যেন না দেয়। আপনারা সবাই দোয়া করবেন। আপাতত বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন আর আলবি ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।